এ দিদি, এটা জিজু না? ও তো কাজে গেছে। তাহলে ওটা জিজুর বোন। ওর তো কোনো বোন নেই। শ্রেয়া, হাই। হাই, আসছি। চুপ করে থাকবি, একটাও কথা বলবি না। এখানে কেন ডাকছো আমাদের মাঝখানে? কেন ডাকবো না? তোমার বান্ধবী, তোমার সাথে পরিচয় করাবো না? আয় আয়, এখানে এসে বস। কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এটা তোর ভাই তো? হ্যাঁ। এটা কে রে? এটা আমার বয়ফ্রেন্ড প্লাস আমার উডবি। আমাদের খুব শিগগিরই বিয়ে হতে চলেছে। ও, আমরা এত বছর সম্পর্কে রয়েছে, আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আর রিসেন্টলি তো আমাকে নিয়ে ঘুরতে যাওয়ারও প্ল্যান করছে। তা কোথায় ঘুরতে যাচ্ছিস তোরা? সেটাও আমাকে এখনো পুরোপুরি বলেনি, ওর সিক্রেট। আমাকে সারপ্রাইজ দেওয়ার খুব ইচ্ছা, আমাকে প্রচুর প্রচুর সারপ্রাইজ দেয়। আমার বার্থডেতে আমাকে এত এত গিফট দেয়, আমাকে ঘুরতে নিয়ে যায়। আর এই তো সামনের মাসে আমাদের রেজিস্ট্রি, আর বছরের শেষে আমরা বিয়ে করছি। খুব ভালো হাজবেন্ড পেয়েছিস তুই। আর শোন, আমাদের বিয়ে ফিক্সড হলে কিন্তু আমি আরো দুজনেই তোর বাড়িতে গিয়ে কার্ড দিয়ে আসবো। তোকে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? আমাদের বিয়েতে না এলে কিন্তু মজা হবে না। নিশ্চয়ই। দিদি, তুমি তো ভুল ভাবছো। এটা তোমাকেও ফাঁসাচ্ছে, আমার দিদিকেও ফাঁসাচ্ছে। তুমি যত তাড়াতাড়ি পারো একে ছেড়ে দাও। মানে? দিদি, ও তোমাকে এখন যা যা স্বপ্ন দেখাচ্ছে না, আমার দিদিকে ওই স্বপ্ন বলেই দেখিয়েছিল। আমার দিদি আর ও যেখানে যেখানে ঘুরতে যেত, আমিও ওদের সঙ্গে যেতাম। এ ঠিক আমার দিদির সঙ্গে ঘন্টার উপর ঘন্টা কথা বলতো। আমার দিদিকেও বলেছিল যে বিয়ে করবে। শুধু তোমরা নাও, এ তোমার মতো আরো 10 জনকে ফাঁসি রেখেছে। এরকম কিছু নয়। বাচ্চা ছেলের কথা তুমি শুনছো কেন? সোহা, তোর ভাই এসব কি বলছে? দেখ শ্রেয়া, ভাই যেটা বলছে ঠিকই বলছে, কিন্তু তোরা যদি মনে করিস একসাথে থাকবি, আমার কোনো প্রবলেম নেই, বাট আমার পক্ষে পসিবল নয় আর ওর সাথে থাকা। সব কি শুনছি? আরে চুপ করো তোমরা। কি বলছো এগুলো? যখন থেকে যা নয় তাই বলে যাচ্ছে। আর তুমি আমাকে প্রশ্ন করছো, মানে তুমি আমাকে সন্দেহ করো। তোমরা দুজন আমাকে কেন রেখেছো? প্ল্যানিং করে আমাকে অপমান করার জন্য? ছি, আমি এখানে আর একটা মিনিট থাকবো না। আর আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমি চললাম। কিংশুক,